আমাদের মধ্যে আপনি রহমত ভিক্ষা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে আপনি রহমত ভিক্ষা দান করুন। আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। ও আলী, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন। ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের শিক্ষামানের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন। আল্লাহ আমাদের প্রিয় সদস্যের প্রতি রহম করেন। আল্লাহ পৃথিবীর মানুষের প্রতি রহম করেন। আল্লাহ মুসলিম ফিলিস্তিনিদের উপর রহম করেন। আল্লাহ মুসলিম ফিলিস্তিনিদের উপর রহম করেন। আল্লাহ গোটা বিশ্বের মানুষের প্রতি রহম করেন। আল্লাহ গোটা বিশ্বের মানুষের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দুর্বলতা। শায়েখ আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকা। ঠিক আছে, এটা দলিলে আসে নামাজ পড়া। বৃষ্টি যখন হয় না, সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন, এটা অবশ্যই সুন্নাত। এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন, এটাও সুন্নাত। কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন, ফরজ নামাজের পরে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তোলা জায়েজ নয়, এটা বেদাত। বেদাত বলছে। আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত। যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন? তো আপনারা এক জায়গায় আইসা হাত তুলে দোয়া করবেন, আর এক জায়গার ভিতরে আপনি এটাকে বেদাতের ফতোয়া দিবেন। আপনি যদি সত্যিকার নিজেকে দায়ী মনে করেন, আপনি কখনো এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না। আমি যখন বক্তব্য দিলাম তখন আরেকজন শাইখ, উনাদের জাত ভাই, স্বগোত্রীয় ভাই, নাম হলো মুখতার আহমদ। মুখতার আহমদ সাহেব আইসা আমাকে নসিহা করলেন, নসিহত করলেন, ভাই আপনার এটা বলা উচিত হয় না, আপনি সঠিক পথে ফিরে আসুন। তা আমিও বাঁশখালী থেকে মুখতার আহমদ সাহেবকে অনুরোধ করে বলবো, আপনি জাতের টানে এত মাতাল হয়েন না। আপনিও তো ভুল করেছেন। আপনি কি আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? উনি যে বক্তব্য দিয়েছে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যেই কোনো নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। আপনি এই বক্তব্যটা ভালো করে শুনে আমাকে আপনার নসিহত করা দরকার ছিল। আমি উল্টা আপনাকে নসিহত করব যে কাহারও বিরুদ্ধে কিছু বলার আগে 100 বার চিন্তা করে বলবেন। আমি সম্মান রেখেই বললাম, আমি যা বলেছি সেটাই সঠিক। আমি মেসেজ দিয়েছি যে আপনি এক জায়গায় বলবেন হারাম, আর এক জায়গায় সুযোগ পাইলে পেট্রো ডলার কিংবা ডলার পেয়ে কালার পাল্টাই ফেলবেন, এটা হতে পারে না। আপনার তো ডলার পেলে কালার পাল্টাই ফেলেন, ঠিক কিনা বলেন? বলা হয়েছিল, রাসূলকে বলা হয়েছিল, রাসূলকে বলা হয়েছিল কোন সময়ের দোয়া উত্তম। রাসূল বলছিলেন শেষ রাতের দোয়া উত্তম। আরেকটা হলো ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া। ফরজ নামাজের পরে দোয়ার পরে দোয়া কবুল, হাত তুলে দোয়া করা। রাসূল নিজে হাত তুলে দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মর্মে প্রায় 23টা হাদিস আছে সহিহ সনদে। আর আপনি বলতেছেন যে রাসূল এই দোয়া কোনো সময় পড়ে নাই। এগুলা বেদাত 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 বলে বলে পাবলিক গুলোরে আপনারা ধোঁকা দিচ্ছেন। এই জন্য আপনাদেরকে বলবো, মুখতার আহমদ সাহেবকে আমি অনুরোধ করে বলবো, আপনি আমাকে নসিহত করার আগে আপনার জাত ভাইটাকে নসিহত করা দরকার ছিল। আপনি দালালিতে কথা বলবেন না, দলিল দিয়ে কথা বলবেন। তাহিরি কখনো দলিল ছাড়া কথা বলে না। আমি যাকে ধরি আমি যাকে ধরি এমনিই ধরি না। কিন্তু মনে রাখবেন, কয় মানুষকে নিয়ে অন্যজনকে নসিহত করার আগে নিজে সংশোধন হন। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম
তোমরা মানুষকে দিনের পথে আসার জন্য আহ্বান করছো, অথচ নিজেরাই দিন থেকে দূরে সরে আছো, নিজেকে নিজে ভুলে আছো, আর মানুষকে দিনের পথে আহ্বান করো। এটা হতে পারে না, এটা কখনো কামেল মুকাম্মেল হতে পারে না। রাসূল আল্লাহ পাক বলেছেন তুমি মানুষকে দিনের পথে উপদেশ দিচ্ছ আর নিজেরা ভুলে আছো। আমি বলবো শাইখ আহমদুল্লাহ সাহেবেরা আর মুক্তার আহমদ সাহেবেরা নিজেদেরকে ভুলে আছে, কিন্তু পেট্রো ডলার পেয়ে মানুষকে বুঝাইতে আসে ভুল টুল আর মন গড়া বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এ শুধুমাত্র এটা না, আমি এই বক্তব্যে আরো বলছিলাম, একজন শায়েখ বলছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া এগুলা বেদাত, এগুলা ইহুদি খ্রিস্টানদের কাজ, এগুলা করা যাবে না। আমি সেদিন বক্তব্যটা দিয়েছিলাম, কিন্তু আমি ঢাকা মিরপুরে এই বক্তব্য দিয়ে 27 দিন ঢাকা মিরপুরে বক্তব্য দিয়েছিলাম। আমি সেই মাহফিলে এটাও বলেছি, আপনি এক বক্তব্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনি এক বক্তব্যে বলেছেন চেয়ারে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আপনি শুধু একা না, আপনার দল বল সবকে নিয়ে চেয়ারে বসে খাচ্ছেন। আমি বুঝাইতে চাইলাম যেটা বৈধ কাজ, যেটা হালাল, যেটা জায়েজ, এই জায়েজ কাজগুলোকে কখনো কখনো এক জায়গায় বলেন হারাম, এক জায়গায় বলেন হারাম, আরেক জায়গায় বলেন বেদাত, আর নিজে যখন করেন খুব আরাম পান। আমি বলছি জাতিকে বিভ্রান্ত করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনাদের এই সমস্ত অসংখ্য আর নিফাক বিল ইতিকাদ মানে মুনাফিকি সম্মিলিত অনেক বক্তব্য আমাদের হাতে জব্দ আছে, এখনো সময় আছে, আপনারা সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে নসিহত করার আগে নিজে ভালো করে জাস্টিফাই করবেন কি বলতে চেয়েছি। হ্যাঁ, আপনিও এসে নাক গলালেন, আপনি ভালো করে আপনার স্বগোত্রীয় ভাইয়ের পূর্বের বক্তব্য শোনা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ফরজ নামাজের পরে দোয়া মানি, এটা জায়েজ কাজ, এটাকে আমরা একবারে বাধ্যতামূলক করতেই হবে সেটাও বলি না, বলি করতেই হবে এটাকে বলি, আমরা এটা বলি না। এটা জায়েজ কাজ, এটাকে বেদাত বলা বাড়াবাড়ি, এটাকে না জায়েজ বলা বাড়াবাড়ি, এটাকে হারাম বলা বাড়াবাড়ি। ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আমি বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার, আপনি যতটুকু পর্যন্ত নিজের ভিতরে নিজের ইস্তেকামাত, নিজের আত্মাকে শুদ্ধ রাখবেন, শুদ্ধ রেখে আল্লাহর দিকে দাবিত হবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে চালাবে, পৃথিবীর সব আপনার পিছনে লেগে যাবে, আপনার কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই